আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছে? আমি এখানে পাতিল বসায় দিলাম, একটু গরুর মাংস রান্না করব। দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিলাম আদা বাটা, এখানে দিয়ে দিলাম এলাচ দারুচিনি বাটা, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, আর পরিমাণ মতো দিয়ে দিব লবণ। মশলাটা একটু কষানো হইলে আমি মাংসটা দিয়ে দিব। এখানে আরও নিয়েছি সরিষা শাক, এগুলো দিয়ে আমি শাক রান্না করব। আর এখানে ছোট মাছ নিয়েছি, আমি এই মাছ দিয়ে লাল শাক রান্না করব। একটু কাজ ছিল, বাহিরে গেছিলাম, আইসা তাড়াতাড়ি করে রান্না বসাইলাম। আমার ভাতটা হয়ে গেছে, আমি এখন মাংসটা বসাই, তারপরে আস্তে আস্তে অন্যগুলা বসাই। আমি এখন মাংসটা দিয়ে দিলাম। আমি এখানে সরিষা শাকটা একটু লবণ দিয়ে ভাপ দিয়ে নিচ্ছি। আমার শাকটা ভাপ দিয়ে নামাই ফেললাম। এখন আমি লাল শাক বসাই দিতেছি। আমি পাঁচমিশালি ছোট মাছ দিয়ে একটু লাল শাক রান্না করব। পেঁয়াজটা হয়ে গেছে, আমি মশলাটা দিয়ে দিই। দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া, আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আমি কিন্তু এখন মাছটা আগে দিয়ে দিচ্ছি। মাছটা একটু কষানি হইলে আমি লাল শাক দিয়ে দিব। আমার মাছটা কিন্তু কষানি হয়ে গেছে, আমি এখন ধুয়ে রাখা লাল শাক দিয়ে দিলাম। এগুলা কিন্তু একদম ফ্রেশ শাক, আমার বোন বাড়ি থেকে নিয়ে আসছে, গ্রামের নিজের ক্ষেতের শাক। আমার লাল শাকের তরকারি কিন্তু হয়ে গেছে, আমি এখন নামিয়ে ফেলবো। এবার কড়াই বসাই দিলাম, বেশি করে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে হেভি করে সরিষা শাকটা বাগার দিই। আমার পেঁয়াজ রসুন কিন্তু হয়ে গেছে। শাকের বাগারটা যদি সুন্দর না হয় তাহলে কিন্তু শাকের টেস্ট হয় না। গরুর মাংসতে এবার আমি দিয়ে দিচ্ছি কয়টা নতুন আলু। আমি আবারও কড়াই বসাই দিলাম, দিয়ে দিলাম পেঁয়াজ আর তেল। পেঁয়াজটা হয়েও গেছে। তালহা নাকি গরুর মাংস খাবে না, তার জন্য মুরগির মাংস রান্না করব। দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি বাটা মশলা, আদা রসুন ও জিরা। আমার মুরগির মাংসটা কিন্তু কষানি হয়ে গেছে, আমি অল্প করে একটু পানি দিয়ে দেই যাতে আর একটু সিদ্ধ হয়। এদিকে গরুর মাংসও কিন্তু হয়ে গেছে, আর একটু হলে আমি নামিয়ে ফেলবো। আমার গরুর মাংস তরকারিটা হয়ে গেছে, আমি একটু জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমার মুরগির মাংসটাও হয়ে গেছে, আমি একটু জিরার গুঁড়ো দিয়ে দিই। আমার সব রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে মুরগি রান্না করেছি, এখানে পাঁচমিশালি মাছ দিয়ে লাল শাক রান্না করেছি, এখানে সরিষা শাক রান্না করেছি, আর আলু দিয়ে গরুর মাংস বোনা করেছি। আজকের মতো রান্না এখানেই শেষ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।